মৈত্রেয়ী, আমরা কথা বলছিলাম পার্লামেন্টের এই অধিবেশন থেকে আমরা কি পেলাম তা নিয়ে। আম আদমি কিছু হয়তো পায়নি, কিন্তু রাজনীতি পাওয়া গেল, কিছু বক্তব্য পাওয়া গেল, যে বক্তব্য নিয়ে চাপানুতোর শুরু হলো। এর আগে অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ছিল, আর এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। মৈত্রেয়ী, একেবারে দেখো, এর আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস এবং তারপরে তার একদিন পরে কংগ্রেসের তরফ থেকে অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছিল রাজ্যসভায়। এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসা হলো লোকসভায়, এবং সেই নোটিশ আনলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার বক্তব্য যে রাহুল গান্ধী আম্বেদকরকে নিয়ে অমিত শাহর করা মন্তব্যকে বিকৃত করেছেন, এবং সেই মন্তব্য বিকৃত করে তিনি অমিত শাহর স্বাধিকার ভঙ্গ করেছেন, এবং সেই কারণে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসা হলো। এবার আমরা দেখলাম যে দুজন অন্যতম টপ লিডার, যার মধ্যে একজন বিরোধী দলনেতা এবং অন্যজন অমিত শাহ, এদের দুজনের বিরুদ্ধেই কিন্তু একের পর এক স্বাধিকার ভঙ্গের নোটিশ এবার দেওয়া হলো। এবং এমনকি এবার আরো একটি গুরুত্বপূর্ণ, এবার